কিন্তু এই মনে, এই মনে, এই হৃদয়ে, এই অন্তরে কেউ তাকে জায়গা দিতে পারেনি ঠাকুর, পারেনি। জানো, আমাদের মতো মেয়েকে দয়া করা যায়, আমাদের মতো মেয়েকে করুণা করা যায়, করুণা। কিন্তু ভালোবাসা যায় না ঠাকুর। লোকে আমার গান শুনে আমায় ফুল ছুঁড়ে দেয়, আমার নাচ দেখে টাকার তোড়া উড়িয়ে দেয়, আমার রূপ দেখে আমার রূপে আকৃষ্ট হয়ে ওই কাছে বেঁধে যায়, কিন্তু কেউ কোনোদিন আমার ভালোবাসতে পারে। তাই শোনো ঠাকুর, তুমিও আর আমার কাছে এসো না, তুমিও আর আমার কাছে এসো না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। ওই মিথ্যে ভালোবাসায় আমায় তুমি ভোলাতে পারবে না ঠাকুর, চলে যাও। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না ঠাকুর। যে মন তুমি আমাকে দিয়েছো, সেই মন যদি একবার তুমি রাধা মাধবের চরণে অর্পণ করে দিতে, তোমার কৃপা হয়ে যেত ঠাকুর, তোমার কৃপা। তাই আজ থেকে কোনো মানুষকে নয়, ভালো যদি বাঁচতে হয়, ওই অনাদি গোবিন্দকে ভালোবাসা। চিন্তা আমি বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমায় তাড়িয়ে দিও না চিন্তা, আমায় চলে যাও। আর আজকের পর থেকে যদি কোনোদিন কখনো তুমি আমার কাছে আসো, তুমি আমার মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ। চিন্তামণি, এত বড় কথাটা তুমি বলতে পারলে? তুমি একবারও ভাবলে না এই কথাটা আমার কোন জায়গায় লাগবে? তবে আমিও তোমায় বলে যাই চিন্তামণি, যদি জীবনের কোনোদিন কোনো মুহূর্তে স্বপ্নে কিংবা দুঃস্বপ্নে আমি তোমায় এক বিন্দু ভালোবেসে থাকি, আমার ভালোবাসা যদি সত্য হয়, আমার প্রেম যদি মিথ্যা না হয়, আমি অপেক্ষা করব চিন্তা। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে আসতেই হবে আমার কাছে। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া আমি পাই যেন তোমার।
সাধের জীবন বন্ধন দিয়া আমি পাই যেন তোমাকে। হরি বল হরি বল হরি বল। ভালোবেসে আমি তোমায় চিন্তা দিয়েছি চিন্তা তুমি আমার জীবন ও গো তুমি যে মরণ। ভালোবেসে আমি তোমায় দিয়েছি তুমি আমার জীবন ও তুমি যে মরণ। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে চিন্তা সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। পাই যেন তোমাকে। পাই যেন হরে কৃষ্ণ। নিবেদিতা হালদারের গান ভালো লাগছে তো সবার? ওনার সময় প্রায় হয়ে গেছে, তো 5:30 পর্যন্ত উনি গান করবে এই অনুরোধ রাখছি আমরা কমিটির পক্ষ থেকে। এরপর স্বরূপ মণ্ডল উনি রেডি হচ্ছেন। আর নিবেদিতা হালদারের গান শুনে সন্তুষ্ট হয়ে আমাদের এই মহোৎসব পাড়ার পঞ্চানন দাসের জ্যেষ্ঠ পুত্র শ্রী অশোক কুমার দাস নিবেদিতা হালদারকে 50টি টাকা, তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের প্রত্যেকের 20 টাকা করে উপহার করলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে কৃষ্ণ। চিন্তামণি, আজ আমি চলে যাচ্ছি চিন্তামণি, কিন্তু কিন্তু একদিন এমন দিন আসবে আজ যেমন আমি তোমার কাছে পাগলের মতো ছুটে এসে তোমার দ্বারস্থ হয়ে তোমার চরণে মাথা খুঁজছি, সেই দিন তুমি আমার চরণ ধরে কাঁদবে, কিন্তু সেই দিন আর কিছু করার থাকবে না চিন্তামণি। আমি চলে যাচ্ছি, নয়নের জলে বিল্ল ঠাকুর বিদায় নিল চিন্তামণির কাছ থেকে। বিদায় নিয়ে একটা নদীর ঘাটে বসে বসে মনে প্রাণে খুব চেষ্টা করছে আবার সেই মন্ত্র যাতে মনে ওঠে, যাতে আবার ভগবানের নাম সে করতে পারে। মনকে বশীভূত করা এত সহজ ব্যাপার নয় বাবা। মনটাকে নিজের আয়ত্তে রাখা কি এত সহজ নয়। হ্যাঁ, মন মানে না। হরি বল ভক্তমণ্ডলী মায়েরা, মন কিন্তু কথা শুনতে চায় না, চেষ্টা করছে, তবুও চেষ্টায় অনেক কিছু হয়। হরিনাম করার চেষ্টা করছে, নদীর ঘাটে বসে বসে বিল্ল ঠাকুর খুব করে হরিনাম করার চেষ্টা করছে। মায়েরা, আমরাও যে এই বসে রয়েছি, আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো হরিনাম সংকীর্তন। হরি বল।
তাই বিল্ল ঠাকুরও হরিনাম করছে, আমরাও একটু চেষ্টা করতে পারি কি বাবা? হবে? একটু হরিনাম করা যাবে আমার সঙ্গে? চলুন সবাই মিলে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটাকে পূর্ণ করার একটু প্রচেষ্টা মাত্র। চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাকিয়ে আছে বিল্লমঙ্গল যে ঘাটে বসে হরিনাম করছিল, ওই ঘাটে একটা সুন্দরী মেয়ে স্নান করছে, আর বিল্লমঙ্গল হরিনাম করতে করতে মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেয়েটা মনে মনে করছে, ও বাবা, ইয়ে কি সাধু রে ভাই, হ্যাঁ এ কি ধরনের সাধু? হ্যাঁ একটু আগে হরিনাম করছিল আর আমি স্নান করছি দেখে আমার দিকে। তাড়াতাড়ি বাড়ি যাই বাবা। স্নান সেরে কলসিটা ভরে কাকে নিয়ে গট গট করে মেয়েটা যেদিকে যাচ্ছে, ওই বিল্ল ঠাকুর হরিনাম করতে করতে উঠে পড়েছে। উঠে পড়ে সে ওই মেয়েটার পিছনে। মেয়েটা এসে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে আর সদর দরজাটা। বাবা, দেশে যে সাধু সন্তদের জ্বালায়ও বেরোনো যাবে না। এবার সেই মেয়েটির স্বামী ওই বাইরে যাবে বলে দরজাটা যেই খুলেছে, দেখে এক সাধু বাবা সকালবেলা দাঁড়িয়ে। আরে সাধু বাবা, আসুন আসুন আসুন। সাধু দেখলে মেয়েটার স্বামী বড্ড খুশি, খুব শ্রদ্ধা করে। সাধু বৈষ্ণব বসিয়েছে বাড়িতে। মেয়েটা ঘরের ভিতর থেকে কাপড় চোপড় পরিবর্তন করে এসে বলছে, ও বাবা, এই যে, হ্যাঁ গো, এদিকে এসো, শোনো শোনো, এদিকে আসো না। এই লোকটাকে তুমি ঢুকিয়েছো কেন ঘরের ভিতরে? হ্যাঁ সাধু, শোনো, এই ঘাটে আমি স্নান করছিলাম, আমার দিকে তাকিয়েছিল, আমার পিছন পিছনে এসেছে। আগে বিদায় করো, বিদায়। মেয়েটার স্বামী বলছে, ও গিন্নি চুপ করো চুপ করো, সাধুর মনে হয় খিদে পেয়েছে, তোমায় বলতে পারিনি, ওই যে তোমার দিকে তাকিয়ে আছে, যদি তুমি কিছু বলো তবে কথা শুরু করবে। খিদে চাউনি ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আগে তো শোনা যাক। হ্যাঁ সাধু বাবা, আপনি কি সেবা নেবেন? সাধু বাবা বলছে, শোনো বাবা, সেবা আমি নেব বটে, কিন্তু তোমার হাত দিয়ে তো নয়, তোমার স্ত্রীর হাত দিয়ে। দেখেছো, বললাম ও গিন্নি তোমার হাত দিয়ে নেবে। আমি পারবো না, তুমি দগে যাও। হ্যাঁ আমার হাত। ও গিন্নি
ও মা, তোমার হাত দিয়ে আমি কিছু সেবা নেব মা? তুমি একটু সেজে গুজে সুন্দর হয়ে এসো দেখি। তবে হ্যাঁ, আমি এই বাইরে বারান্দায় সেবা নেব না, আমি ঘরের ভেতরে সেবা নেব। কি গো মায়েরা, হয়েছে? সাধু ঘরে ঢোকানো হয়েছে? হরি বল। মেয়েটার স্বামী বলছে, গিন্নি শোনো, গতি ভালো লাগছে না, যা যা বলছে তাই তাই করো, আর যদি গতি খারাপ বোঝো একবার শুধু ঘরের ভিতর থেকে আমায় ডাকবে, তারপরে লাঠি মেরে ওই সাধুর সাধুগিরি ঘুচিয়ে ছেড়ে দেবো। মেয়েটা ভয়ে ভয়ে সুন্দর করে সেজেছে, মাথায় খোপায় ফুল দিয়েছে, সুন্দর করে এসে দাঁড়িয়েছে সাধু বাবার কাছে। আর যেই এসে দাঁড়িয়েছে ঘরের ভেতরে, অমনি ঘরের দরজাটা ঢপ করে বন্ধ, দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটা আরো ভয়। মা, ও মা, যেই মা বলেছে মেয়েটা একটু হরি বল। মা গো, তোমায় কি সুন্দর লাগছে মা, কি ভালো লাগছে। তুমি জানো, এই তোমার মতো একজনকে আমি খুব ভালোবেসেছিলাম, খুব খুব ভালোবেসেছিলাম, সে আমায় তাড়িয়ে দিয়েছে জানো। তোমার নাম কি? বলে আমার নাম অহল্যা। তোমার নাম অহল্যা? তোমায় দেখতে তো সুন্দর, কিন্তু আমি যাকে ভালোবাসি তার যেমন দেখতে আর তেমন তার রূপ আর নাচ আর গান। সেই প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে আমি মনে প্রাণে সাধু হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ভেবে দেখলাম আমি শত্রু সঙ্গে করে নিয়ে ঘুরছি। মা গো, আজ আমি তোমার কাছে একটি জিনিস ভিক্ষা চাইব, দেবে মা? বলুন সাধু বাবা। তোমার ওই সুন্দর চুলের খোপা, ওই খোপায় যে দুটো কাঁটা তুমি আটকে রেখেছো, রূপোর কাঁটা, কাঁটা দুটো আমায় দেবে মা? কাঁটা? এই নিন, এই নিন সাধু বাবা। তাড়াতাড়ি করে মাথা থেকে কাঁটা দুটো খুলে হাতে দিয়েছে। আর যেই না হাতে দিয়েছে, অমনি বিল্ল ঠাকুর সেই রূপোর কাঁটা দুটো হাতে নিয়ে বলছে, মা গো, কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই, আর আমার জীবনে আমার সব থেকে বড় শত্রু হচ্ছে আমার এই দুই নয়ন। আমি যতবার ভগবানের রূপ দেখতে চাইছি, ততবার এই প্রকৃতির রূপ, এই মায়া রূপ আমায় টেনে টেনে দেখাচ্ছে। আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি না, তাই শত্রু আমি শেষ করে দেব। এই বলে রূপর কাঁটা দুটি বিধালো তার নয়নে। সাধু বাবা, ও গো ঝরঝর করে রক্ত পড়ছে, নয়ন দুটো অন্ধ করে সাধু বাবা। আর আমায় কেউ বাধা দিতে পারবে না মা গো। এইবার যদি দেখতেই হয় আমি আমার মাধবের রূপ দেখব, এইবার যদি দেখতেই হয় আমি আমার গোবিন্দের রূপ দেখব, এইবার যদি দেখতেই হয় আমি আমার রাধা মাধবকে দেখব। হরি বল। অন্ধ নয়নে হাঁটতে হাঁটতে চলে গেল। দীক্ষা নিলেন বিল্লমঙ্গল ঠাকুর সোমগিরি মহারাজের আশ্রম থেকে। দীক্ষা না নিলে তো কৃপা হয় না বাবা। সোমগিরি মহারাজের কাছ থেকে আশ্রয় করে দীক্ষা নিয়ে ওই বৃন্দাবনের পথে যখন চলেছে, ক্লান্ত হয়ে একটা বট গাছের তলায় বসেছে। কেহ নাহি যার, তিনি আছেন তার। একটা রাখাল বালক বেশ ধারণ করে ছোট্ট গোপাল এসে অন্ধ ঠাকুরকে বলছে, সাধু বাবা, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো, কে তুমি? আমি রাখাল ছেলে, আমার গায়ের রংটা তো কালো, তাই বাড়ির কেউ আমায় বাসে না ভালো। শুনেছি বৃন্দাবনে নাকি একটা কালো ছেলে আছে, সেও কালো আমিও কালো, ওই জন্য দুইজনে বন্ধু হব বলে যাচ্ছি। তুমি আমার সঙ্গে যাবে সাধু বাবা? যাব রাখাল, আমায় তুমি নিয়ে যাবে? হ্যাঁ, তাহলে আমার হাতটা ধরো দেখি। যেই বিল্ল ঠাকুর রাখাল বালকের হাতে হাত দিয়েছে, অমনি তার সর্বাঙ্গে নষ্ট সাত্বিক ভাবের উদয় হলো। নিতাই গৌর হরি।
হাতে ধরে ধরে বৃন্দাবনে এনেছে। সাধু বাবা, বৃন্দাবনে এসে গেছি। হ্যাঁ, এসে গেছি। ওই দেখো, ওই যে যমুনা, ওই যে ওইটা হচ্ছে নিধুবন, আর ওই যে গিরি গোবর্ধন। তুমি তো দেখতে পাচ্ছ না? আমি সব দেখতে পাচ্ছি সাধু বাবা। ও আমার হাতটা ছাড়ো, ছেড়ে দাও সাধু বাবা, আমি এবারে ভালোবাসার খোঁজে যাই। তখন বিল্লু ঠাকুর বলছে, এই হাতে তো আমি আর ছাড়বো না। একবারে যখন বুঝেছি এই হাতে কার হাতে, এই হাতে তো আমি ছাড়বো না গোপাল। ছাড়বে না? আচ্ছা, আমি যদি তোমার হাত থেকে আমার হাতটা জোর করে ছাড়িয়ে নিই, তুমি পারবে ধরে রাখতে? পারবো না গোপাল, পারবো না, আমি পারবো না গোপাল। হরি বল। যে কনিষ্ঠাঙ্গুলে তুমি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলে, সেই হাতে তুমি জোর করে ছাড়িয়ে নিতে পারো, আমি ধরে রাখতে পারবো না। হাতে থেকে হাতে ছাড়িয়ে নেবে, এতে তোমার কেমন দেবত্ব, কেমন পুরুষত্ব দেখাও দেখি, তুমি কেমন ভগবান। হাত ছেড়ে চলে যাবে, কিন্তু দেখাও দেখি কেমন ভগবান এই হৃদয় ছেড়ে একবার চলে গিয়ে। এই হৃদয় ছেড়ে চলে যাও দেখি তুমি কেমন ভগবান। সাধু বাবা, একটু আগে তুমি ভক্তিতে আমায় বেঁধে ফেলেছিলে, আর এখন যুক্তি দিয়ে তুমি আমায় বেঁধে ফেললে। এইবার তোমার পূর্ণ কৃপা হবে, এই বলে ভগবান কৃপা করলেন। বিল্ল ঠাকুর, এইবার নয়ন মেলে তাকাও দেখি। যেই না বিল্লমঙ্গল নয়ন মেলে তাকালো, সম্মুখে দেখলো এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা পদ্ম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগতে পাতে, গোপেশ্বর গোপিকা কান্ত, রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি বল, হরি বল। মায়েরা সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন। যাও সাধু, এইবার তুমি তোমার রচনা শুরু করো। তাই বিল্লমঙ্গল নিরজনে নিভৃতে বসে বসে রচনা করছে। হা হা হা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বিল্ল ঠাকুর, জয় নিতাই, বিল্ল ঠাকুর বসে বসে রচনা করছে। হে গোবিন্দ গোপীনাথ, বসে বসে বিল্ল ঠাকুর স্মরণ করছে ভগবানকে। এটি নরোত্তম দাস ঠাকুরের একখানি পদ। আজকে এই সমস্ত ভক্তগণ, আমাদেরও বলা উচিত, আমাদেরও উদ্দেশ্য হওয়া উচিত এটাই। হে গোবিন্দ গোপীনাথ, হে গোপীনাথ, আমায় রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, হে গোপীনাথ, হরি বল। আমায় রাখো নিজ পদে। কেন রাখতে বলছি? আমার কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। মানুষের কাম ক্রোধ লোভ মাদ মোহ মাৎসর্য, এই ছয়টি জিনিস মানুষকে ভগবানের সাধন ভজনে বড্ড বাধা দেয়। তাই বলছে, আমার কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। বিষয় ভোগ
যায় নানা মতে। হরি বল। ও প্রভু, আমি হইয়া মায়ার দাস, করি নানা অভিলাষ, তোমারও শরণ গেল দূরে। আমি কপট বৈষ্ণব বেশে, শুধু অর্থ লাভ এই আসে, আমি ভ্রমিয়া বেড়াই দারে দারে। এখন প্রভু আর তো আমার গতি নেই। মায়ার দাস হয়ে অর্থ লোভে আমি দেশে দেশে ঘুরে বেরিয়েছি। আপন আপন যাদেরকে মনে করেছি তারা কেউ আমার আপন হয়নি। এখন বুঝেছি, এই বয়সে এসে, আজকে শেষ দিনে এসে বুঝেছি তোমার মতো আপন কেউ নেই। তাই প্রভু, আমি হইয়া মায়ার দাস, করি নানা অভিলাষ, তোমারও শরণ গেল দূরে। আমি কপট বৈষ্ণব বেশে, শুধু অর্থ লাভ এই আসে, আমি ভ্রমিয়া বেড়াই দারে দারে। এখন আর আমার গতি নাই। এখন তুমি যদি কৃপা করি এই অধমের কেশ ধরি, টানিয়া তুলহ ব্রজপুরে। তবে সে দেখিয়ে ভালো, নইলে আমার এ পরাণ গেল। কহিতেছেন দাস নর তমে, হে গোবিন্দ গোপীনাথ, হে গোপীনাথ, আমায় রাখো নিজ পদে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওদিকে বিল্ল মঙ্গলকে তাড়িয়ে দিয়ে চিন্তামণির আর নাচে মন বসে না, আর গান ভালো লাগে না। বাইজি বাড়ির কোঠা ত্যাগ করে, আহা, সে আজকে কোথায় চলেছে? আজকে চলেছে কোথায়? ওই যে বিল্ল ঠাকুরের কাছে, বৃন্দাবনে। আমি যারে বাসি ভালো, সে কি রে তা জানে। আহা, জানলে ব্যথা এমন করে, আমারে দিত না পরাণে। আমি যারে বাসি ভালো। চিন্তামণি কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলেছে। সে কি রে তা জানে। জানলে ব্যথা এমন করে, দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে, দিত না পরাণে। আমি যারে বাসি ভালো, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সে কি রে তা জানে। জানিলে ব্যথা এমন করে, দিত না পরাণে। সে যে জানিলে ব্যথা অমন করে, দিত না গো, দিত না। দিত না পরাণে।
তোমার মতো মন তো আমায় কেউ দেয় না, তোমার মতো করে আমায় তো কেউ ভালোবাসে না। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসারে যদি ভগবানকে ভালোবাসা যায়, তাকে যদি সঙ্গী করা যায়, বন্ধু করা যায়, তাহলে জীবের কোনো কষ্ট কোনো দুঃখ পেতে হবে না। আর যদি মানুষকে ভালোবাসো তাহলে তো কান্না সম্বল হবেই, কারণ মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। যতদিন তুমি সংসারে দিয়ে যেতে পারবে, যতদিন আমার মায়েরা সংসারে খাটাখাটনি করতে পারবে, ততদিন সংসার তাদেরকে মাথায় তুলে রাখবে, আমার বাবাদের মাথায় তুলে রাখবে। আর যখন অক্ষম হয়ে পড়বো, কর্মক্ষমতা থাকবে না, তখন ওই সংসার থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হবে, এটাই বাস্তব। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়, আমার ব্যথা ভরা জীবনে জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। খুশি জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে। আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে। জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে। জানিলে ব্যথা এমন করে দিত না পরাণে। ঠাকুর ঠাকুর আছাড় খেয়ে পড়েছে বিল্বমঙ্গলের চরণের কাছে। ঠাকুর কে কে গো? আমি তোমার চিন্তামণি। তুমি এসেছো? হ্যাঁ ঠাকুর, কিন্তু চিন্তামণি আমি তো তোমায় ভালোবাসতে পারবো না, আর আমি ভালোবাসতে পারবো না। বাঁচতে হবে না ঠাকুর, আমায় ভালোবাসতে হবে না। তুমি শুধু তোমার রাধা মাধবকে ভালোবাসো, আমি তোমায় ভালোবাসবো। তুমি শুধু মন প্রাণ দিয়ে রাধা মাধবের সেবা করো, আর আমি মন প্রাণ দিয়ে তোমার চরণ সেবা করব। এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। নিতাই গৌর হরি বল। তাই আজ বিল্ল ঠাকুর যে চিন্তামণি, সমাজের কাছে লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত, সেই চিন্তামণি ছিল বলেই আজকে বিল্লমঙ্গল হয়েছে, না হলে হতে পারত না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কেউ না কেউ কারো না কারো বড় হবার পিছনে কারো না কারো হাত অবশ্যই থাকে। জীব একা একা কোনো জায়গায় উচ্চ স্থানে যেতে পারে না। এই যে আমরা কীর্তনিয়া, যারা বড় বড় কীর্তনিয়া, একাকী কীর্তনিয়ার ক্রেডিট আমাদের এই স্টাফেরা যদি আমাদেরকে সঙ্গত না করে, এরা যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমাদের কি কোনো গুরুত্ব আছে? পারবো একা একা গান করতে? তাই সকলের প্রচেষ্টা, সকলের সমন্বয় নিয়েই কিন্তু একজন শিল্পী প্রতিষ্ঠিত। তাই শিল্পীর যেমন সম্মান করা প্রয়োজন, এই সম্প্রদায়কেও ঠিক একই রকমভাবে সম্মান করা প্রয়োজন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। ওগো বিল্লমঙ্গলে চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গলে চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গলে চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গলে চিন্তামণির মিলন হইল। প্রেমানন্দে